আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর কথা বাড়াবো না। আজকে আমি ঐতিহ্যবাহী একটা মিষ্টি রেসিপি দেখাবো, যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী বলা হয় এটাকে। তো এখানে আমি প্রায় 3 লিটারের মতো দুধ নিয়েছি। একদম হচ্ছে পিওর দুধ, যেটা হচ্ছে ফ্যাট সহ। কারণ ফ্যাট আপনার যদি ননিটা উঠায় ফেলা হয় তাহলে ওটার আর মিষ্টিটা কখনোই ভালো হয় না। তো আমি ননিযুক্ত দুধই নিয়েছি। তো এখানে আমার 3 লিটার দুধ যখন ভালো করে ফুটে উঠবে টকবক করে, তখন আমি এখানে হাফ কাপ মতো ভিনেগার দিয়ে দিব। সরাসরি ভিনেগার দিব, আমি কোনো পানি অ্যাড করি না যখন আমি ছানা করি। কারণ এটা আমি একদমই শক্ত একটা ছানা করব, যার জন্য হচ্ছে এখানে আমি পানি মিক্সড করব না ভিনেগারে। তো আমি সরাসরি হাফ কাপ ভিনেগার দিয়ে ফুটতে দিব। এরকম ফুটলে দেখবেন একদম দলা পাকা একটা ছানা তৈরি হচ্ছে। ছানা হওয়ার পরেও এটাকে আমি আরও কিছুক্ষণ চুলায় জাল করব, যাতে আরেকটু জমাট বাঁধে এজন্য। তো দেখেন আমার একদমই নীলাবর্ণ যে পানি বের হয়ে যাবে, তখন আমি এটাকে সেকে পানি মানে ভিনেগারের পানিটা একটু ধুয়ে নিব আর অল্প একটু পানি দিয়ে। তারপর আমি এরকম একটা গামছা বা হচ্ছে পাতলা সুতির কাপড়ে পুঁটলি বেঁধে আমি রেখে দিব। আমি অবশ্য পুঁটলি বেঁধে এটাকে হচ্ছে গোল একটা বাটিতে অথবা চৌকো একটা বাটিতে চেপে আমি হচ্ছে রেখে দিয়েছি, যাতে শেপটা হয়। এজন্য চেপে বলতে আমি এখানে চাপানোর জন্য উপর থেকে আমি নোড়া দিয়ে দিয়েছিলাম, শিল নোড়া যে নোড়া, এটা দিয়ে আমি চেপে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। তো এরকম যখন চাকা হয়ে যাবে তখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে ছানামুখীর সাইজ মতো করে আমি 4 কোণা করে করে কেটে নিব। অবশিষ্ট অংশটাও ফেলার দরকার নাই, ওটাও আপনারা দিয়ে দিবেন চাইলে। তো এরকম কিউব কিউব করে আমি সবগুলো কেটে নিয়েছি। তারপরে আমি আরেকটা কড়াইয়ে আমি এখানে প্রায় 2 কাপ চিনি দিয়েছি। একদমই উঁচা মানে মোটামুটি 2 কাপ চিনি দিয়েছি। আর পানি দিয়েছি আমি এখানে 1.5 কাপ পানি, আর হচ্ছে 2 কাপ চিনি আমি জাল করে নিব, একদম টকবক করে ফুটিয়ে নিব। আমার মনে হয় ছানামুখী যেমন স্বাদ, বানাতে তার চেয়েও সহজ আমার কাছে মনে হয়। দোকানে দেখে মনে হয় এটা মনে হয় অনেক কঠিন একটা কিছু। প্রসেস যদি জানা থাকে আসলে সবই সহজ, কোনো কিছুই আসলে প্র্যাকটিসের বাইরে না। আমরা যত বেশি প্র্যাকটিস করি মিষ্টিটা আসলে তত বেশি ভালো হয়। আমি সবসময় বলে থাকি এ কথা। তো আমার ছানামুখীগুলো আমি এখানে, যেহেতু চিনি শিরাটা ভালো করে টকবক করে ফুটে গিয়েছে, আমি ছানামুখীগুলো দিয়ে দিচ্ছি। দেখেন একটাও কিন্তু ভেঙে যায় না। অনেকের ধারণা যে এরকম করে দিলে মনে হয় ভেঙে যায়, আসলে একটুও ভাঙে না, সুন্দর থাকে। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটাতে থাকবো আর নাড়বো না। যখন ভালো করে চারপাশ থেকে ফুটে যখন একটু কমে আসবে, তখন আমি আরেকবার উল্টে পাল্টে নেড়ে দিব। যে ফুটে গিয়েছে ভালো মতো, চারপাশ থেকে মনে হচ্ছে লেগে লেগে আসতেছে, এই জন্য আমি হচ্ছে আবার নেড়ে নেড়ে দিচ্ছি। শিরাটা যখন একেবারে ঘন হয়ে আসবে তখনই আমি তুলে নিব। এই সময় চুলার আঁচটা মাঝারি থাকবে। যখন আমি একদম ঘন হয়ে যাবে তখন হচ্ছে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমি উঠিয়ে নিব, এরকম বিষয়টা। দেখেন আমার এটা একদম ঘন শিরা হওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি। অনেকে আবার শিরার মধ্যেও রেখে দেয়, যেহেতু আমি চিনিটা কম পছন্দ করি এজন্য আমি আগেই উঠে নিয়েছি। আপনারা চাইলে পরে উঠালেও চলে, চিনি শিরা রেখে দিয়ে তারপর আপনারা উঠাতে পারেন। যারা চিনি বেশি খায় দেখবেন চিনি লেগে লেগে থাকে, এটার কারণ হচ্ছে চিনির সাথে শিরা রেখে দিলে এরকম লাগা লাগা চিনি থাকে। তো আমি আগেই উঠিয়ে নিয়েছি। দেখেন ভিতর থেকে একদমই সফট, চিনি কিন্তু প্রপারলি ঢুকে যায়। তখন মনে হয় যে উপরে চিনি থাকে ভিতরে থাকে না, এমন না, চিনি ঢুকে যায়। তো দেখেন আমার এটা এত সুন্দর হয়েছে, একটু ভাঙেনি, একটাও ভাঙেনি। তো সবাই এভাবে তৈরি করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।